বিএলওদের নির্বাচনী বহির্ভূত কাজ চাপিয়ে দেওয়ায় ক্ষোভ প্রকাশ বিএলওরা সাগরদিঘিতে। এই নিয়ে ডেপুটেশন ব্লক প্রশাসনকে। রেশন কার্ডের তথ্য যাচাই নিয়ে জটিলতা, বিএলওদের আশঙ্কার পর বড় সিদ্ধান্ত প্রশাসনের। রেশন কার্ডের উপভোক্তাদের তথ্য যাচাই নিয়ে দীর্ঘক্ষণ টানাপোড়েনের পর অবশেষে বরফ গড়ল মুর্শিদাবাদের সাগরদিঘিতে। এলাকাভিত্তিক বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজে নিরাপত্তার অভাব ও সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন ব্লক স্তরের বিএলও কর্মীরা। অবশেষে বিএলও অ্যাসোসিয়েশনের ডেপুটেশনের ভিত্তিতে সুর নরম করল প্রশাসন। বিডিও সাহেবের সাথে দীর্ঘ আলোচনার পর নেওয়া হয়েছে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বিএলওদের আপত্তির পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বাড়ি বাড়ি গিয়ে এককভাবে নয়, বরং প্রতিটি পঞ্চায়েত স্তরে কেন্দ্রীয়ভাবে ক্যাম্প করে এই তথ্য যাচাইয়ের কাজ করতে হবে। এই প্রক্রিয়ায় পঞ্চায়েত স্তরের সরকারি কর্মীদেরও সরাসরি যুক্ত করা হবে, যা বিএলওদের কাজের চাপ ও ঝুঁকি অনেকটাই কমাবে। বিএলও কর্মীরা সরাসরি তথ্য সংগ্রহ না করলেও এই প্রক্রিয়ায় প্রশাসনকে প্রয়োজনীয় সব রকমের সহযোগিতা প্রদান করবেন, এমনটাই জানান বিএলওরা। যেসব উপভোক্তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে, অর্থাৎ ডিলিটেড, স্থানান্তরিত হয়েছে, শিফটেড বা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তাদের রেশন কার্ড সচল রাখতে আধার কার্ড, রেশন কার্ড, মোবাইল নম্বর এবং ট্রাইব্যুনালের স্লিপ জমা দিতে হবে। বিএলও মোহাম্মদ নুরুল ইসলাম জানান, আগে কাজ করতে গিয়ে আমরা দেখেছি বৈধ কাজ করা সত্ত্বেও বহু ভোটারের নাম ডিলিট হয়ে গেছে। এই পরিস্থিতিতে আমরা যদি আবার এককভাবে বাড়ি বাড়ি গিয়ে রেশন সংক্রান্ত তথ্য নথি সংগ্রহ করতে যাই, তবে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে পারে। আমাদের এই আশঙ্কার কথা বিডিও সাহেবকে জানানোর পর তিনি তা মেনে নিয়েছেন। এখন পঞ্চায়েত স্তরে সেন্ট্রালি এই কাজ করা হবে, যেখানে আমরা সব রকম সহযোগিতা করব। প্রশাসনের এই সমঝোতামূলক সিদ্ধান্তে আপাতত স্বস্তিতে বিএলও কর্মীরা। তবে রেশন কার্ডের উপভোক্তারা যাতে কোনো হয়রানির শিকার না হন, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে জয়ন্ত রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমাদের বিএলওদের উপরে এই ব্লক থেকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল যে যারা ট্রাইব্যুনাল বেঞ্চে গিয়ে ডিলিট হয়েছেন, অ্যাডজুডিকেশন বেঞ্চে গিয়ে যারা ডিলিট হয়েছেন, ট্রাইব্যুনালে যারা অ্যাপিল করেছেন, সেই সমস্ত ভোটারদের জন্য কিছু ডেটাবেস ক্রিয়েট করা হবে এবং তার জন্য কিছু ডকুমেন্ট কালেক্ট করা হবে। সেই ডকুমেন্টগুলো কালেক্ট করার দায়িত্ব আমাদেরকে বিডিও অফিস থেকে বিএলওদের ঘাড়ে দেওয়া হয়েছিল। এই কাজটা আমরা এককভাবে করতে চাইনি, আমরা শুধুমাত্র বিএলওরা এই দায়িত্ব, এত বড় দায়িত্ব আমরা নিতে চাইনি বলেই আমরা একটা ডেপুটেশন আকারে এখানে কিছু বলতে এসেছিলাম। আমরা সেটা বললাম এবং যতটুকু আলোচনা হয়েছে তাতে সদর্থক আলোচনা হয়েছে। যেটা করলে ভালো হতো সেটাই আমরা প্রস্তাব দিয়েছিলাম এবং বিডিও স্যার এবং আমাদের ইলেকশন ওসি তাতে সহমত হয়েছেন। সেটা হচ্ছে, আমরা চেয়েছিলাম যে বিএলওরা এককভাবে থাকবে না, তাতে হয় বিডিও অফিসের স্টাফ থাকবে, আর না হয় পঞ্চায়েত অফিসের স্টাফ থাকবে। তাদের উপস্থিতিতে ডিলিটেড ভোটাররা, এখন টেম্পোরারিলি ডিলিটেড ভোটাররা কাগজ জমা করবেন, যাতে করে শুধুমাত্র এই বার্তাটা আমরা পৌঁছে দিতে পারি যে ওদের কাগজপত্র জমা নেওয়ার জন্য শুধুমাত্র বিএলওরাই দায়বদ্ধ নয়, বরং পঞ্চায়েত অফিস থেকেও ইনভলভমেন্ট আছে এবং বিডিও অফিস থেকেও লোকগুলো সবাই জানে যে কেন নেওয়া হচ্ছে। আমরা সেভাবেই প্রস্তাব দিয়েছি যে আমাদের এসআইআর এর কাজ করার সময় প্রত্যেক বিএলওর একজন করে সুপারভাইজার ছিল। একজন সুপারভাইজারের আগে 10টা 11টা 12টা করে বুথ ছিল। আমরা স্যারদের কাছে রিকোয়েস্ট করলাম যে সেই সুপারভাইজারদের উপরে ব্যাপারটা দেওয়া হোক এবং বিএলওদেরকে দিন নির্ধারণ করে দেওয়া হোক যে আপনার বুথের এই দিনে কাজ হবে, আপনার বুথের ওই দিনে কাজ হবে। সেইভাবে আমরা ভোটারদেরকে জানিয়ে রাখবো আগে থেকে। ভোটাররা তাদের ডকুমেন্টগুলো সেই ক্যাম্পে, পঞ্চায়েতে যে ক্যাম্পগুলো হবে সেই ক্যাম্পে গিয়ে ওনারা জমা করবেন। আমার নাম খন্দকার তালাক মনসুর, সাগরদিঘি 60 সাগরদিঘি বিধানসভার 76 নম্বর বুথের আমি বিএলও। মূলত এই খবরটা আমাদের কাছে এসেছিল, যেটা আমরা শুনেছি রেশন কার্ডের জন্য তাদের বেনিফিশিয়ারি তারা থাকবে কি থাকবে না বা কি হবে সেটা নিয়ে করার জন্য বিএলওদেরকে কিছু ডকুমেন্ট কালেক্ট করতে বলা হয়েছিল। মূলত যারা ডিলিটেড ভোটার, শিফটেড ভোটার, যেহেতু এর আগে এসআইআর কাজ করতে গিয়ে আমাদের বৈধ কাজ করা সত্ত্বেও অনেক ভোটার ডিলিটেড হয়েছে, সেই জন্য আমরা আতঙ্কিত ছিলাম যে নতুন করে কিছু ডকুমেন্ট কালেক্ট করতে গেলে তারা হয়তো বিভ্রান্ত হবে, তারা হয়তো আমাদেরকে দোষারোপ করবে বা আমাদের পুরো আক্রমণ হতে পারে। সেই কারণে আমরা বিডিও সাহেবকে বা আমাদের ইলেকশন ওসি তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে এই কাজটা দয়া করে আমাদেরকে করাবেন না, যদি প্রয়োজন হয় তো আমরা সহযোগিতা করব। তো আমাদের যে কথাটা উনি আমাদের মেনে নিয়েছেন, এটা সেন্ট্রালি পঞ্চায়েত ওয়াইজ হবে এবং সেক্ষেত্রে বিএলওরা যে সহযোগিতা করা সেটা করব এবং বাকি যেটা পঞ্চায়েতের পক্ষ থেকে পঞ্চায়েতের স্টাফ দ্বারা সেটা সেন্ট্রালি কালেকশন করা হবে। সেই সিদ্ধান্তে ওনারা উপনীত হলেন, তার সঙ্গে আমরা সবাই সহমত পোষণ করলাম। আমাদেরকে দায়িত্ব শুধু এটুকুই দেওয়া হয়েছে, যেটা আমাদের মীর ভাই বললেন
যে সেটা হচ্ছে যে বিএলওরা সমস্ত ভোটার যারা আছে, যারা ডিলিটেড ভোটার বা যারা ট্রাইব্যুনালে আছে, তাদেরকে শুধু এটা বলবে যে আপনারা আপনাদের ডকুমেন্ট রেডি রাখুন, যে কোনো মুহূর্তে আপনাদের পঞ্চায়েতে রাখা হতে পারে। এই কাজটা আমরা করলাম, অত্যন্ত সুষ্ঠু আলোচনা হলো এবং তাতে আমরা একটা ভালো রেজাল্ট পেয়েছি। ডকুমেন্ট আমাদেরকে এটাই বলেছিল যে আধার কার্ড, বেনিফিশিয়ারি আধার কার্ড এবং মোবাইল নাম্বার মূলত, এবং রেশন কার্ড, আধার কার্ড, রেশন কার্ড এবং মোবাইল নাম্বার। তো আমি যেহেতু রেশন রিলেটেড এবং ট্রাইব্যুনালে যারা অ্যাপিল করেছে তাদের স্লিপটা এগুলো আমাদেরকে নিতে বলা হয়েছিল। তা আমরা বললাম যে এটা আমাদের পক্ষে নেওয়া সম্ভব নয় এককভাবে, তো যৌথভাবে সেন্ট্রালি কাজ করলে আমরা সহযোগিতা করবো, এই কথা ওনারা এগ্রি হয়েছে। কারণ হতে পারে রেশন কার্ডের জন্য হচ্ছে না, যে ট্রাইব্যুনালে আসলে নাম তোলার জন্য এটা আসলে বিভ্রান্ত আছে, কি বলবো? এটা আসলে যেটা আমরা শুনেছি বা খবর যেটা পেয়েছি, রেশন কার্ডে ওই রেশন হোল্ডাররা বেনিফিশিয়ারি আদৌ থাকবেন কি থাকবেন না সেটার মূলত চেক আপ হবে, ওটার জন্য করা হয়েছে। তার জন্য এটা আমাদের ক্ষেত্রে অফিস থেকে বলা হলো যে আপনারা এই সমস্ত ডিলিটেড ভোটার বা শিফটেড ভোটার বা ডুপ্লিকেট ভোটার বা যারা ট্রাইব্যুনালে আছে তাদের যে মানে আধার কার্ড এবং মোবাইল নাম্বার, রেশন কার্ড, এগুলো আপনারা কালেক্ট করুন। আমরা বললাম যে কোনো কারণে কোনো ভুলবশত যদি কারো রেশন কার্ডটা বাতিল হয়ে যায় বা নামটা না থাকে তাহলে একটা আতঙ্ক হবে, সেই জন্য আমরা বললাম এই কাজটা ইন্ডিভিজুয়ালি আমরা করতে পারবো না, যদি আপনারা আমাদেরকে লোক দেন তো সহযোগিতা আমরা করতে পারি। তো মূলত এটা আপনি যেটা বলছেন সেটাই, যে রেশন সংক্রান্তই হবে, রেশন বেনিফিশিয়ারি সে আদৌ থাকবে কি থাকবে না এটাই মূলত যাচা হচ্ছে, সেই দায়িত্বটা আপনাদেরকে দেওয়া সে আমাদেরকে দেওয়া হচ্ছিল। তা আমরা ওটা এককভাবে না নিয়ে আমরা বললাম যে আপনারা সেন্ট্রালি করুন, সরকারি লোক দিয়ে করবেন, সেখানে আমরা সহযোগিতা বিএলও হিসেবে যেটুকু করা সেটা করবো। আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম, আমরা বিএলও ইউনিটি গ্রুপের আমি সভাপতি, ইনি আমাদের সেক্রেটারি এবং বাকি আমরা সবাই যারা আছেন সবাই মিলে আমরা আজকে এই ডেপুটেশন দিয়েছিলাম।